চলে যাচ্ছে, নারীদের সুরক্ষা করতে হয়। নাবালিকার বেঘরে মৃত্যুতে দফায় দফায় আজ রণক্ষেত্র হয়েছে কুলতলি। সব রাগ গিয়ে পড়েছে পুলিশের উপর। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা বেঁধেছে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চলেছে, লাঠি ঝাঁটা নিয়ে পুলিশকে তাড়া করেছে গ্রামবাসীরা। মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা। কিন্তু কেন এত রাগ পুলিশের উপর? বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে পুলিশের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এই পুলিশকে কোনো কেস নেয়নি আমাদের এখানে, কেন আমার জানি না কি ব্যাপারে সমস্যা। বাবা মা হাতে কেঁদেছে, তবু হয়নি, তবু কোনো কেস নেয়নি। পুলিশ কালকে অভিযোগ নেয় সন্ধ্যে হলে সব পুরা বাংলা খাওয়ার জন্য পাগল হয়, মেয়াবাজি করে সব পুরা হাত খোঁড়ের দল। এখানে টাকা তোলা হয়, 50,000 দিতে হবে, তারপরে এই দোকান হবে। আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি, একটা বাচ্চা ওনারা বলছে কুলতলি থানায় চলে, আপনারা সাথে সাথে বেরিয়ে যাওয়া উচিত তো, যে একটা বাচ্চা স্থানীয় অভিযোগ নেননি। উনি নেন, উনি বলছে আপনি কুলতলি থানা থেকে রিপোর্ট করুন। কালকে কি আপনারা এসেছিলেন, অভিযোগ নিয়েছিল? না, অভিযোগ নেয়নি, অভিযোগ নেয়নি। এরা কোনো কথা কর্ণপাত করে না। আমরা যে মানুষ বলে মনে করে না যে আমরা একটা মানুষ এসে আন্দোলন করেছি, কোনো কথা বলি সেটা কোনো মানুষ বলে ওরা মনে করে। আজকে পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। সমস্ত পাবলিক অত্যাচারে সহ্য করতে পারছে না, তার জন্য মানুষের বিষাক্ত হয়ে তাদের রক্ত বারুদের মতন কাজ করেছে, তাই সেটা আগুন ধরে দিয়েছে। পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। গতকাল বিকেলে ওই ছাত্রী যখন নিখোঁজ হয় তখন জয়নগর থানায় গিয়েছিলেন গ্রামের মানুষ এবং ওই ছাত্রীর পরিবার নিখোঁজের অভিযোগ জানাতে। কিন্তু পুলিশ সেই অভিযোগে কোনো গুরুত্বই দেয়নি। জয়নগর থেকে তাদের যেতে বলা হয় কুলতলি এলাকায়, এবং তখন যদি পুলিশ সক্রিয় হতো তাহলে হয়তো এরকম পরিণতি হতো না ওই ছাত্রী। এই অভিযোগ, এই আক্ষেপ এই মুহূর্তে গ্রামবাসীদের কুড়ে কুড়ে খাচ্ছে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, পুলিশ সেই সময় অভিযোগ নেয়নি, জয়নগর থানা ফিরিয়ে দিয়েছিল, কি বলছে পুলিশ, তাদের কি যুক্তি? একদম দেখো, পুলিশ সুপার যেটা জানাচ্ছেন যে অভিযোগ তারা জয়নগর থানায় যখনই করেছেন তখনই কিন্তু পুলিশ কিডন্যাপিং এর মামলা রুজু করে তারা তদন্ত শুরু করেছে। কিন্তু পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে জয়নগর থানারই মহিষমারি যে পুলিশ ক্যাম্প রয়েছে সেই পুলিশ ক্যাম্পে কিন্তু গিয়েছিলেন তারা, কিন্তু সেখানে কোনো রকম অভিযোগ না হয়নি বলেই তারা পরিবারের তরফ থেকে অভিযোগ করছেন। আর এই অভিযোগকে তারা সামনে রেখে তাদের যেটা অভিযোগ যে যদি সময় মতো পুলিশ অভিযোগ নিয়ে তারা তদন্ত শুরু করতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না, অর্থাৎ এই ছাত্রীকে জীবিত অবস্থায় হয়তো তারা উদ্ধার করতে পারতেন। কিন্তু পুলিশ তাদের কুলতলি থানাতে যেতে বলেন, তারা সেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা বাড়ির থেকে বেরোতে পারেননি। তারপরে তারা জয়নগর থানায় যান, সেখানে গিয়ে অভিযোগ করেন, তারপরে তদন্ত শুরু হয়। সেখানে দেখা যাচ্ছে যে বিকেলবেলা 5:20 পর থেকে এই ছাত্রী নিখোঁজ হয়ে যান, কিন্তু তাকে উদ্ধার করার জন্য পুলিশের দ্বারস্থ হন। পুলিশ কিন্তু সেখানে কোন থানার এলাকা, সেটা নিয়েই কিন্তু গড়িমসি করার অভিযোগ এনেছেন স্থানীয় মানুষজন, মৃতের বাবা মা। এবং তাদের যেটা অভিযোগ যে এই ঘটনা ঘটার পর প্রায় 9টার পরে তারা অভিযোগ জানাতে পেরেছেন এবং তারপরে তদন্ত শুরু হয়। রাতের সময় এই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন এলাকাবাসী, গ্রামবাসীরা। আমরা শুনবো এসপি কি বলেছেন। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথা থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্টলি অ্যারাউন্ড 3:30 নাগাদ। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নিই। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো। রেপটা কি কনফেস করেছে? না, ওটা করবো, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামের মানুষ এবং থানা ভাঙচুর করা হয়, থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখান থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। দেখুন। বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে
এই পুলিশ ফাঁড়িতে গতকাল এখানে যারা অভিযোগকারী তারা এসেছিলেন, অভিযোগ নিতে চায়নি এবং সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে এই পুলিশ ফাঁড়ি ক্যাম্পের মধ্যেই তারা আগুন লাগিয়ে দিলেন এবং সমস্ত আসবাবপত্র ভাঙচুর করার পর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে পুলিশ ক্যাম্পের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই ছবি দেখাচ্ছি আমরা একমাত্র নিউজ 18 বাংলায়। পুলিশ ক্যাম্পের পুরো যে বিল্ডিং, সেই বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে গেছে। রফিকুলকে বলবো একটু ছবি দেখানোর জন্য। পুলিশ ক্যাম্পের মধ্যে যে আসবাবপত্র ছিল সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এই পুলিশ ক্যাম্পে থাকা অসম্ভব, কারণ যে বাড়িগুলো রয়েছে, যে ঘরগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় ভাঙচুর চালিয়ে কালো ধোঁয়ায় পুরো ঢেকে গেছে এবং দাউ দাউ করে জ্বলছে পুলিশ ক্যাম্পের একাংশ এবং সমস্ত যে পুলিশ ক্যাম্পের যে আসবাবপত্র ছিল সেগুলো যেমন ভাঙচুর করা হয়েছে, তার সঙ্গে এই বিস্ফোরণের আওয়াজ শুনতে পেলে যে পুলিশদের রান্না করার জন্য যে যে সামগ্রী ছিল সেইগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে এবং যার কারণে দ্বিতলের যে পুলিশ ক্যাম্পের যে দোতলার ঘর সেটা সম্পূর্ণরূপে আগুন লেগে গেছে এবং এই মুহূর্তে যারা উত্তেজিত জনতা তারা বাইরে রয়েছেন, পুলিশের একাংশ তারা এসছেন পরিস্থিতি সামাল। আজকে একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে, নারীদের সুরক্ষা কোথায়?